বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঠিকানা রিসোর্ট, যেটা কিনা হচ্ছে আপনার ঢাকার খুব কাছেই, ভাটারা 100 ফিট হয়ে হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। ঠিকানা রেস্টুরেন্টটা আসলে খুব জনপ্রিয়তার শীর্ষে থাকার কারণ হচ্ছে এখানের যে অনেকগুলা ফুল আছে, এখানে ফুলের বাগান আছে। তারপরে হচ্ছে একটা পুরাতন একটা রিসোর্ট টাইপের আছে একটা, যে জন্য হচ্ছে ঠিকানা রেস্টুরেন্টটা অনেক খুব জনপ্রিয়। আসলে এর আগে আমাদের যাওয়া হয় নাই, তো চলুন আজকে আমরা যাচ্ছি এখানে কী কী দেখবো আর কী কী এখানে আছে সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমরা হচ্ছে প্রতি বছর একবার এই সাইড দিয়ে যাওয়া হয়। এখানে হচ্ছে কাশফুল আছে, এই রাস্তার লাস্ট মাথায় কাশফুল দেখার জন্য যাই। তো লাস্ট টাইম যে সময় আসলাম রাস্তার অবস্থা একটু খারাপ ছিল, এখন একটু বেটার। তো আপনারা চারপাশে দেখেন, ওইটা হচ্ছে আপনার 300 ফিট পূর্বাঞ্চলের মতোই আস্তে আস্তে হচ্ছে বিল্ডিং উঠতেছে। আমরা হচ্ছে মেইন রাস্তা যেটা ছিল আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে শেষ করে আমরা ডান দিকে মোড় নিচ্ছি। ডান দিকে মোড় নিয়ে হচ্ছে একটা পাই রাস্তায় ঢুকছি। এই পাই রাস্তাতে হচ্ছে সামনে একটা বাজার আছে, বাজার থেকে সোজা গিয়ে হচ্ছে দেন হচ্ছে ঠিকানা রেস্টুরেন্ট। রাস্তার আশেপাশে যে দৃশ্যগুলো আছে এটা পুরোই হচ্ছে গ্রামের মতো। আপনারা হচ্ছে যেতে যেতে গ্রামের যে ফিলটা নিতে পারবেন, গাছপালা, তারপর হচ্ছে জমি, ধান ক্ষেত সবই আছে। এইটা হচ্ছে ঠিকানার যে রিসোর্ট কিংবা রেস্টুরেন্ট বলেন, এটার হচ্ছে মূল ফটক হচ্ছে এটা। এখানে হচ্ছে গাড়ি পার্কিং ব্যবস্থা আছে ভেতরে। আপনারা যে হচ্ছে যারা গাড়ি নিয়ে আসবেন এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। আর সেক্ষেত্রে হয়তো ফি দেওয়া লাগে কিনা সেটা আমি সঠিক জানি না, হয়তো ফি দেওয়া না লাগতেও পারে, কারণ হচ্ছে এদের হচ্ছে এখানে যে এন্ট্রি ফি আছে এটা অনেক বেশি, সেক্ষেত্রে আসলে না লাগারই কথা। আমরা ঢুকে এটা হচ্ছে আপনারা দেখলাম সেটা হচ্ছে ডান সাইড, আর এখনও যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে বাম সাইডে। এটা হচ্ছে ওদের যে বাগান বলেন কিংবা রিসোর্ট বলেন, এটার হচ্ছে ঢোকার হচ্ছে মেইন গেট হচ্ছে এটা। এটা হচ্ছে বাইরে দিয়ে হচ্ছে ফুল গাছ দিয়ে সাজানো, লতা গাছ দিয়ে। আর এটা হচ্ছে ওদের ক্যাটারিং সার্ভিস, ওদের হচ্ছে ক্যাটারিং সার্ভিসও আছে। তারপর হচ্ছে ঢুকে হচ্ছে আপনার বড় একটা হল রুম। আসলে এখানেও একটু একটা জিনিস করলে ভালো হতো কি, এখানে যদি কোনো বসার ব্যবস্থা করতো সেই জন্য একটা জিনিসটা ভালো হতো, কারণ একটা বুকিং দেয় মাত্র একজন আর বাকি সবাই দাঁড়ায় থাকা লাগে। তো এখানে একটু বসার ব্যবস্থা করলে ভালো হতো এখানে। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রেট দেওয়া আছে ওদের হচ্ছে। এখানে হচ্ছে যদি কেউ এন্ট্রি নিতে চায় সেক্ষেত্রে এন্ট্রি ফি হচ্ছে 300 টাকা উইদাউট ফুড। আর যদি কেউ যদি ফুড নেয় সেক্ষেত্রে এন্ট্রি ফিটা হচ্ছে ফ্রি, কোনো টাকা লাগে না। আমরা যে প্যাকেজটা নিচ্ছি সেটা হচ্ছে 1380 টাকা পড়ছে। তো সেক্ষেত্রে আমাদের কোনো এন্ট্রি ফি দিতে হবে না। আমরা দুইজন হচ্ছে এই প্যাকেজের মধ্যে ভেতরে গিয়ে হচ্ছে খেতে পারবো, প্লাস হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে আমাদের জন্য ফ্রি, কোনো টাকা লাগবে না। 1380 টাকার মধ্যেই সব কিছু। এখানে হচ্ছে তাদের ভিতরে হচ্ছে একটা কফি শপ আছে, কফি শপে হচ্ছে কী কী পাওয়া যায় এখানে তার একটা লিস্ট আছে এখানে। আর যারা হচ্ছে বাংলা খাবার পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে এখানে বাংলা খাবার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আগে বুকিং করে আসতে হবে এবং আপনারা কয়জন আসতেছেন সেটা হচ্ছে তাদেরকে জানাতে হবে। এটা হচ্ছে যে লাউঞ্জটা আছে, লাউঞ্জটা থেকে হচ্ছে বাম দিকে হচ্ছে ডোরটা ওপেন করলে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে এখানে হচ্ছে অনেকগুলো ফুলের বাগান আছে, টবে হচ্ছে ফুলগুলো খুব সুন্দরভাবে সাজানো। আর বাম সাইডের যে আপনারা গেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট, যেটাতে সম্ভবত গাড়ি টাড়ি প্রবেশ করায় ওরা। এখানে বিভিন্ন ধরনের যে গাড়ি থাকে ওদের কোনো কাজ যদি প্রয়োজন হয় সে গাড়িগুলো এই দিক দিয়ে প্রবেশ করে। আর এটা হচ্ছে মূল রাস্তাটা, দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মূল রাস্তাটা। এটা হচ্ছে ডান পাশে বাম পাশে অনেকগুলো ফুলের টব বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো। এখানে আছে মূলত যারা হচ্ছে গ্রামের ফিল নিতে চান কিংবা যারা হচ্ছে ফুল অনেক পছন্দ করেন, তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস হইতে পারে। যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরতে চান, সময় কাটাতে চান, তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস।
আমি হচ্ছে বাইরে আপনাদেরকে যে লাউঞ্জ ছিল, বাইরের লাউঞ্জ হচ্ছে আপনার কফির শপের কথা বলছিলাম। এটা হচ্ছে সেই কফি শপটা। কফি শপটা দেখলে আসলে মনে হয় এটা কোনো আসলে দেশের না, এটা মনে হয় যে কোনো বাইরের কোনো প্লেস। খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে। আর বাইরে হচ্ছে ছবি তোলার খুব সুন্দর একটা প্লেস রাখছে ওরা। যারা হচ্ছে ছবি তুলতে চায় তারা হচ্ছে বাইরে দাঁড়ায় ছবি তুলতে পারে। আর ডেকোরেশনটা আপনারা দেখেন, ডেকোরেশনটা খুব সুন্দর করছে। এটা হচ্ছে কফি শপের বাইরের প্লেস, ফ্রন্টে। এখানে হচ্ছে বসার প্লেস ওরা রাখছে। যারা হচ্ছে আপনার ভেতরে বসতে চায় না, বাইরে বসে খেতে চায়, প্লেসটা হচ্ছে তাদের জন্য। মহিলারা যারা আছে, যারা নামাজ পড়তে চান, এখানে হচ্ছে নামাজের স্থান আছে, উজু করার জায়গাও আছে। ইচ্ছা করলে আপনারা এখানে নামাজ আদায় করতে পারবেন। আর পুরুষদের জন্য হচ্ছে নামাজের আলাদা ব্যবস্থা করা আছে এখানে। এইটা হচ্ছে ওদের যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডটা হচ্ছে আপনার ফুলের টব দিয়ে সুন্দরভাবে সাজানো উপর নিচে। এটা হচ্ছে রেস্টুরেন্টের হচ্ছে মেইন গেট হচ্ছে এটা। এটা হচ্ছে দুইটা পার্ট, এটা হচ্ছে ডান সাইডের পার্ট, আর বাম সাইড আরেকটা পার্ট ওদের আছে। আমরা হচ্ছে এখন যে মানির সিটে আছে সেটা হচ্ছে এখানে জমা দিব। কেন হচ্ছে ওরা আমাদেরকে টাইম দিবে কতক্ষণ পরে হচ্ছে ওরা খাবারটা সার্ভ করবে আমাদেরকে। স্যার কখন খাবেন? আধা ঘন্টা পরে। আমার 10 মিনিটের মতো সময় লাগবে। 10 মিনিট? 10 মিনিট পরে আসি আমরা। 10 মিনিট পরে খাবেন? বসুন। ওরা আমাদেরকে 10 মিনিট সময় দিয়েছে। তো এই 10 মিনিটের মধ্যে একটু আমরা বাইরে একটু ঘুরে দেখি। আর এই মাঠটা হচ্ছে যে রেস্টুরেন্টে আমরা ঢুকছিলাম, যে ঠিক সামনে হচ্ছে মাঠটা। আর আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছেলেদের হচ্ছে নামাজের স্থান আছে, ওয়াশরুম আছে ছেলেদের এবং মেয়েদের। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে 1380 টাকার প্যাকেজে কী কী আছে সেইটা। এখানে হচ্ছে 2টা রাইস দিচ্ছে, তারপর হচ্ছে আপনার 4টা চিকেন দিচ্ছে, 2টা জুস দিচ্ছে, তারপর হচ্ছে চাইনিজ ভেজিটেবল দিচ্ছে, তারপর হচ্ছে 2টা পানি দিচ্ছে হাফ লিটার করে, আর হচ্ছে এন্ট্রি ফিটাও হচ্ছে ফ্রি করে দিচ্ছে। তো আসলে আমার কাছে মনে হচ্ছে একটু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে জিনিসগুলো। ওদের রেস্টুরেন্টের সব কিছু আমার কাছে ভালো লাগছে, কিন্তু এখনও দেখেন এই যে হাত ধোয়ার জায়গাটা খুবই নোংরা। এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লাগছে, কারণ রেস্টুরেন্ট অনুযায়ী হাত ধোয়ার জায়গাটা আসলে হয় নাই। আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে একটা কাঠের একটা কটেজ, 2 তলা কিংবা 3 তলা মেবি এটা। এটা হচ্ছে পুরাটাই হচ্ছে কাঠের তৈরি, এবং হচ্ছে এটা পুরাটাই হচ্ছে আপনার ফুল দিয়ে বেষ্টিত। অনেক ফুলের গাছ আছে এখানে। এটা হচ্ছে মূলত সিঁড়িটা হচ্ছে কাঠের না, সিঁড়িটা হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি। এটা হচ্ছে মূল ফটক, মেইন ডোর হচ্ছে এটা। আর হচ্ছে এখানে দেখেন হচ্ছে বিভিন্ন ছোট ছোট চেয়ার টেবিল রাখা হয়েছে, যাতে হচ্ছে বিকেলে চা কিংবা হচ্ছে কফি টফি এখানে খাইতে পারে। যেখানে এখানে যারা থাকবে তাদের জন্য আসলে এই ব্যবস্থাটা। এখানে সম্ভবত ছোটো একটা কফি শপ টাইপের একটা কিছু করছে। এটা আসলে এখানে চালু না এখন, এখানে আসলে খালি পড়ে আছে এটা। হয়তো বা মানুষ টানুষ থাকলে হয়তো বা এটা চালু হয়। আমরা এখন যাচ্ছি হচ্ছে 2 তলাতে। আর এখানে হচ্ছে সিঁড়িগুলো হচ্ছে কাঠের সিঁড়ি, মাঝখানে হালকা একটু গ্যাপ আছে। যারা হচ্ছে এখানে উপরে উঠবেন একটু সাবধানতার সাথে উপরে উঠবেন। এখানে আসলে যেহেতু গ্যাপ আছে, তো আসলে দুর্ঘটনা হওয়ার একটু চান্স আছে এখানে। আর এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের, এখানে হয়তো বা এখানে যারা থাকে তারা হয়তো বা এখানে খাওয়া দাওয়া করে। এখন হচ্ছে আজকে তো অফ ডে না, আসলে এখানে আজকে আসলে কেউই নেই, পুরাই খালি এই এরিয়াটা।
এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে, মানে এখান থেকে দাঁড়ালে হচ্ছে পুরো এরিয়াটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখানে ফুলের টবগুলো দেখেন খুব সুন্দরভাবে সাজানো, মানে দেখলে হচ্ছে মনটা ভরে যায়। এখানে হচ্ছে চেয়ার টেবিল পাতানো আছে, এখানে ছোটো ছোটো চেয়ার, তারপর হচ্ছে টেবিল। এখানে সম্ভবত হচ্ছে বিকালে বসে আড্ডা মারার জন্য এগুলো এখানে বসানো হয়েছে। আসলে এখানে রাতে যারা থাকবে, আসলে প্লেসটা খুব ভালো একটা প্লেস, খুবই সুন্দর, ভালো লাগার মতো। আমরা রিসোর্টে ঢোকার শুরুতেই কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু বাংলা খাবারের ব্যবস্থা আছে। তো বাংলা খাবারের ক্ষেত্রে হচ্ছে আগে হচ্ছে জানায় আসতে হয়, সেটা এখানে লেখা ছিল। সম্ভবত এখানেই হচ্ছে বাংলা খাবারগুলো সার্ভ করা হয়। এখানে দেখেন খুব সুন্দর একটা দোলনা আছে, প্রায় 3-4জন 5জন এখানে উঠতে পারবে। আর এটা হচ্ছে কিচেন, কিচেনটা দেখেন, কিচেনটা কিন্তু অনেক বড় একটা কিচেন। এখানে চুলা থেকে শুরু করে সবই আছে এখানে। আর এখানে একটা জায়গা আছে যেটা হচ্ছে মেঝেতে বসে খাওয়া যায়। এখানে টোটাল 3টা বড় বড় মাঠ আছে এরকম। প্রথম একটা মাঠ আপনার থেকে দেখাইছিলাম, যেটা হচ্ছে যে রেস্টুরেন্টের সামনে ছিল। আর এটা হচ্ছে যে রিসোর্ট আছে, এই রিসোর্টের হচ্ছে ঠিক পেছনের দিকে হচ্ছে এটা। সামনের প্লেসটা খুবই সুন্দর। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, দেখেন এখানে লেখা আছে ঠিকানা, খুব বড় করে লেখা আছে। আর এখানে হচ্ছে সামনে কতগুলো আপনার আমের গাছ আছে, মানে আম বাগানের মতো অনেকগুলো আম গাছ। তারপর হচ্ছে নিচে দেখেন কতগুলো চেয়ার বসানো হচ্ছে, যারা হচ্ছে ইচ্ছাগুলো এখানে বসতে পারে, বিকালে ছায়া থাকে, ইচ্ছাগুলো বসে এখানে রেস্ট নিতে পারবে। সবাই বসে ইচ্ছা করলে আড্ডাও দেওয়া যাবে। এখানে আরেকটা রান্নাঘর আছে, যেটা হচ্ছে পুরাটাই হচ্ছে মাটির চুলা এখানে অন্য কোনো চুলা নেই। গ্রামে সাধারণত আমরা যেরকম রান্নাঘর দেখি, এটা হচ্ছে ঠিক সেরকমই সেম। আর এখানে সাইডে হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা জায়গা আছে, যেখানে হচ্ছে বসার জায়গা। এটা হচ্ছে আসলে আমরা যে ফুলের টবগুলো দেখছি, যেখানে ফুলগুলো হচ্ছে রোপণ করা হয়, আর এখানে হচ্ছে সেই ফুলগুলো হচ্ছে এখানে চাষ করা হয়। এখানে হচ্ছে চাষ করে দেন হচ্ছে যে টবগুলোতে ফুল লাগানোর প্রয়োজন, সেখানে হচ্ছে ফুলগুলো লাগায়। আর যেগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, অনেক সময় ফুলগুলো নষ্ট হয়ে যায় কিছুদিন পর পর, এখান থেকে হচ্ছে রিপ্লেস করা হয়। আমরা যে সামনে যে ছোটো ডিঙিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ছোট একটা রেস্টুরেন্ট। এখান থেকে হচ্ছে এখানে যে সামনে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যারা হচ্ছে বসে কিংবা কিছু খাইতে চায়, এখান থেকে হচ্ছে সার্ভ করা হয়। এখানে আসলে কী পরিবেশন করা হয় আমরা সঠিক জানি না, কথা বলে যতটুকু বুঝতে পারছি এখানে মানুষের সাথে, এটা হচ্ছে শুক্র শনিবার ছাড়া এটা সাধারণত ওপেন হয় না। আর আজকে যেহেতু অফ ডে না, সেই জন্য এটা সম্ভবত বন্ধ আছে এখানে। এখানে হচ্ছে ডান পাশে হচ্ছে একটা সুন্দর একটা পুকুর আছে। আর এখানে আছে চটপটি ফুচকা একটা দোকান আছে, এটাও সম্ভবত হচ্ছে শুক্র শনি ছাড়া সম্ভবত ওপেন হয় না, এটাও বন্ধ। দেখেন এই পুকুরটা খুবই সুন্দর। এখানে হচ্ছে আরও কতগুলো টব আছে, এখানে যে টবগুলোতে হচ্ছে আপনার যে গাছ লাগানো আছে, এটা হচ্ছে পরে হচ্ছে যে গাছগুলো নষ্ট হয় সেগুলোতে হচ্ছে রিপ্লেস করা হয় এগুলো। আর এখানে যে পাইপটা দেখতেছেন, পাইপটাতে হচ্ছে এখান থেকে পানি সাপ্লাই দেয় সম্ভবত এটা দিয়ে। সামনে আরও কতগুলো আছে এখানে। এটা যে হচ্ছে পুকুরটা, এটা হচ্ছে পুকুরের ঘাটলা, এটা দুই পাশে হচ্ছে বসার খুব সুন্দর জায়গা আছে।
আর এখানে হচ্ছে এখানে বিন আছে পর্যাপ্ত, তা অনেক জায়গায় হচ্ছে আপনার বিন, জায়গায় জায়গায় বিন দেওয়া আছে, ময়লাগুলো যাতে হচ্ছে আপনার যেখানে সেখানে না ফেলে যাতে বিনে ফেলা হয়। এই ফুলগুলো দেখেন, এগুলো কিন্তু হচ্ছে নষ্ট হয়ে গেছে, এগুলো এখানে আনা হয়েছে হচ্ছে রিপ্লেস করার জন্য। এই ফুলগুলো ফেলে দিয়ে নতুন ফুল এখানে রিপ্লেস করা হবে। এটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এখানে হচ্ছে কয়েকটা রাইড আছে ছোটো ছোটো বাচ্চাদের খেলার জন্য। আর হচ্ছে এখানে হচ্ছে এই রাইডের যে জায়গাটা আছে এটা পার হয়ে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে যে মাঠটা আপনাদেরকে দেখাইছিলাম, রেস্টুরেন্টের সামনে যে মাঠটা ছিল, আমরা ঠিক এখন সেই মাঠটাতে যাচ্ছি। আমরা এই মাঠের যে লাস্টের যে বট গাছটা আছে ওইখানে যাব। গাছটা দেখেন কত সুন্দরভাবে সাজাইছে, নিচে হচ্ছে দোলনা আছে, আর পুরাটা গাছই হচ্ছে আপনার হারিকেন দিয়ে সাজাইছে খুব সুন্দরভাবে। আর রাতে হয়তো দেখতে সুন্দর লাগবে আরও বেশি। এখানে কতগুলো ফুলের গাছ আছে, এখানে হচ্ছে অনেকে ছবি তুলে দেখেন, খুব ছাউনো দিয়ে খুব সুন্দরভাবে ফুলগুলো এখানে সাজাইছে এখানে। আর এখানে বসে ছবি তুলে খুব ছবিগুলো অনেক ভালো আসে। আপনাদের প্রথমে যে কফি শপটা দেখাইছিলাম, কফি শপের সামনে হচ্ছে এই প্লেসটা। এখানে হচ্ছে খুব সারিবদ্ধভাবে হচ্ছে ফুলের টব হচ্ছে ঝোলানো আছে, নিচে হচ্ছে অনেকগুলো ফুলের টব আছে, খুবই সুন্দর। কফি যে শপটা আছে, কফি শপের ঠিক চিপার মধ্যে এখানে একটা ছবি তোলার জায়গা আছে। এখানে দেখেন, এখানে হচ্ছে ফুলগুলো তারা স্টোরেজ করতেছে এখানে। এখানে হচ্ছে যে ফুলগুলো দেখেন, এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে যেগুলো, এগুলো হচ্ছে আপনার ফেলে দিচ্ছে, আর হচ্ছে নতুন ফুলগুলো এখানে রিপ্লেস করতেছে। আমাদের ঘোরা এখানে শেষ, আমরা এখন বের হয়ে যাব। আর এখানে যারা আসবেন তারা হচ্ছে রিক্সা দেওয়া কিংবা অটো দিয়ে আসতে পারেন। আমাদের রিক্সা ভাড়া নিচে হচ্ছে 80 টাকা, দাম দর করে নেবেন। নতুন বাজার থেকে এখানে হচ্ছে 80 টাকা নিচ্ছে। আশা করতেছি যাওয়ার সময় এর চাইতে আরও কম দামে আমরা যাইতে পারবো, কারণ হচ্ছে এই এরিয়াতে আসার সময় রেটটা একটু বেশি থাকে, যাওয়ার সময় কম। আজকের মতো আমরা ঘোরাঘুরি শেষ, আছে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Почему-то вот